পরিশ্রম হলো এমন একটা শক্তি যা মানুষকে শূন্য থেকে শিখরে পৌঁছে দিতে পারে। তাই সবসময় নিজের লক্ষ্য ঠিক রাখা, মন দিয়ে কাজ করা এবং সর্বশেষে বিশ্বাস রাখা, তাহলেই একদিন না একদিন পরিশ্রম নিশ্চয়ই ধরা দেবে। চলো, অনেক গল্প হবে, কথা হবে, তার আগে নিজের পরিচয়টা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমি ঝুমা, তোমাদের সাথে আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন তো ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম যে এখন থেকে আবার শুরু করি। জানি না কতদিন টানতে পারবো, কারণ মাঝে মধ্যে একদমই ভালো লাগে না, তো সেই জন্য আর কি দেওয়া হয় না। তো চলো আবার শুরু করলাম নতুন করে ইউটিউব করা। তো তোমাদের সাথে কিন্তু আজকে সন্ধে দেওয়া থেকে ব্লগটা শুরু করলাম। রাত্রে কি করি, সন্ধে দেওয়ার পর আমার কি কাজ থাকে, তো সেগুলোই আর কি তোমাদের সাথে আজকে শুরু করব। সবার প্রথমে দেখো, সন্ধে দিয়ে সব জায়গায় প্রদীপটা দেখিয়ে নিচ্ছি, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। দুপুরের কিছু বাসনপত্র ছিল, তো সেগুলোই আর কি মাজবো এখন। তার আগে দেখো এখানে জল পড়েছিল, তাও সেই জন্য জলটা একটু মুছে নিলাম। আর সন্ধেবেলা কিন্তু সন্ধে দিয়ে চা করে নিয়েছিলাম, তো চাটাও কিন্তু সাথে খেয়ে নিলাম একবারে। তারপরে কিছু বাসন ছিল, দু একটা বাসন, বেশি নয়, দুপুরের দুটো থাল আর এই যে চায়ের যে কাপগুলো আছে, তো সেগুলোই আর কি। তো সেগুলো এখন মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপর মনাকে দুধ জাল দিয়ে দেব, কারণ ও আমার সাথে চা খেলো, দুধটা তখন খায়নি, তো ওকে দুধ জাল দিয়ে দেবো। তো দেখো, পরিশ্রম কিন্তু আমরা সকলেই কম বেশি করে থাকি। কেউ পরিশ্রম করি, আবার কেউ কিন্তু শর্টকাটের রাস্তা বেছে নিই। তো পরিশ্রম কিন্তু কখনোই শর্টকাটে করলে চলবে না। জীবনে সফল হতে চাইলে কিন্তু শর্টকাটের ওপর ভরসা করলে চলবে না। পরিশ্রমটাকেই কিন্তু জীবনের সঙ্গী হিসেবে নিতে হবে, তাহলেই কিন্তু একদিন আমরা সফল হতে পারবো। আমরা সকলেই জানি ভাগ্য বলে একটা জিনিস আছে, তাই আমরা বলি যে ভাগ্যের ওপর ছেড়ে দিই। ভাগ্য আমাদের একদিন সাহায্য করতে পারে, কিন্তু পরিশ্রম কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রতিদিন সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে। সুতরাং আমাদের ভাগ্যের ওপর কোনো কিছু ছেড়ে না দিয়ে পরিশ্রমটাই করাটাই ভালো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি। তারপরে দেখো মনার দুধটা গরম করা হয়েছে, দুধের মধ্যে চিনি দিতে গিয়ে দেখি চিনি শেষ হয়ে গেছে। তো তারপরে যে গুড় ছিল, পাটালি গুড়গুলো, খেজুরের গুড় যেগুলোকে বলে, তো সেই গুড়টা একটু দিয়ে নিলাম। মনা যেহেতু গুড় খেতে চায় না, তো সেই জন্য সামান্য পরিমাণেই দিলাম। আর বাসন মেজে নিয়ে কিন্তু ওদিকে যে বাসনের গাবলাটার নিচে রেখে দিলাম। তারপরে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করার জন্য। বিছানাতে দেখো সারাদিনের সমস্ত যে জামা কাপড় ছিল স্কুল থেকে এসে, শাড়ি সব কিছু রেখে দিয়েছিলাম, ওগুলো কিন্তু কোনো কিছুই পরিষ্কার করা হয় না। আসলে সারাদিন স্কুলে থেকে বিকেলবেলাতে না আর কোনো কিছুই ভালো লাগে না স্কুল থেকে এসে, তো সেই জন্য বিকেলবেলাটা বাড়িতে এসে একটু শুয়ে থাকি, ঘুমিয়ে তারপরে সন্ধ্যার পরে কিন্তু প্রত্যেক দিন আমার এই সমস্ত কাজ করতে হয়। আর সাথে আছে মেয়েকে পড়তে বসানো। দেখো তারপরে এই যে বিছানাটাও পরিষ্কার করে নিলাম। এখানে এই ঘরের বিছানাটা পরিষ্কার করলাম, তারপরে যেতে হবে পাশের ঘরের বিছানাটা পরিষ্কার করার জন্য। তো দেখো এই যে খাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নতুন খাট, নতুন আনা হয়েছে। তো খাটটা কে দিয়েছে, কোথা থেকে আনলাম, তো সবই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এই যে এই খাটটা কিন্তু এখন পরিষ্কার করতে চলে এসেছি। যদিও আমার বক্স খাটটা হয়েছে, এখন বক্স খাটের শখ কিন্তু আমার বহুদিনের ছিল, তো এখন যেহেতু হয়েছে তবু কিন্তু বক্স খাটে ঘুমানো হয় না, এই খাটেই কিন্তু ঘুমানো হয়। কারণ দেখো এই খাটটাতে না শুয়ে শুয়ে অভ্যেস হয়ে গেছে, সেই জন্য কিন্তু আর বক্স খাটটা ভালো লাগে, কিন্তু শুতে না রাত্রেবেলা ইচ্ছে করে না। প্রথম যেদিন আনা হয়েছিল তো সেদিনই কিন্তু ঘুমিয়েছিলাম, তারপরের থেকে কিন্তু আবার এই ঘরটাতেই চলে আসা হয়েছে। আসলে আমি এই ঘরটাতেই ঘরটা হওয়া থেকে এই ঘরটাতেই থাকি, তো সেই জন্য এই ঘরটাতে থেকে আমি অভ্যস্ত, এই ঘরটাতেই চলে এসেছি। তারপরে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম, তো সেগুলো দেখো ভাঁজ করে শোকেসের মধ্যে রেখে দিলাম। তারপর মনাকে পরিয়ে নিয়ে এখন বাজে হচ্ছে রাত 9টা, আর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে রাত্রের খাবার তৈরি করার জন্য। আজকে আলু আর মিষ্টি আলু দিয়ে একটা
তরকারি করব আর রুটি। প্রত্যেক দিন বলতে বেশিরভাগই আমাদের রাত্রে রুটি আর কলাই খাওয়া হয়, যেহেতু আমার বর সবজি দিয়ে খায় না, রুটি কলাটা দিয়েই খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য কলার রুটিটাই বেশি খাওয়া হয় আমাদের। আর যদি দুপুরের কোনো সবজি থাকে তাহলে রেখে দেওয়া হয়, আমি খেয়ে নিই। আজকে আমার একটু আলুর তরকারি দিয়ে রুটি খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্যই আর কি করা। এখানে মিষ্টি আলু আর আলু কেটে নিয়েছি, কেটে নিলাম। তো আলুটা ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে কিন্তু আমি রুটিটা করতে যাব। ততক্ষণে আমার আটা মাখতে মাখতে আটা মাখতে মাখতে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে অনেকটাই, তো হয়ে যাবে আর কি। তো সেই জন্যই ভাবলাম যে আটাটা মাখার আগে আলুটা কেটে নিয়ে আমি আলুটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তারপরে আটা মাখতে যাই। আর এই আলুটা কিন্তু আমি কোনো মশলা দেব না, শুধু কালো জিরে ফোড়ন দিয়েই করব। আর একটু ঝাল ঝাল করব, দুটো লঙ্কা দিয়েছি। দুটো লঙ্কা মানে তোমাদের কাছে হয়তো কিছু না, কিন্তু আমার কাছে কিন্তু অনেকটা পরিমাণেই ঝাল, কারণ আমি কিন্তু ঝাল সেরকমভাবে খাই না। তো সেই জন্য মেয়েকে পড়তে বসিয়ে যদি উঠে আসি তাহলে কিন্তু মেয়ের পড়ার 12টা বেজে যায়। ওকে নিয়ে যদি বসে থাকি তাহলে ও ঠিক পড়ে নেবে, কিন্তু ওকে রেখে যদি আমি কোনো কাজ করতে আসি তাহলে কিন্তু ওর আর পড়া হবে না। কিন্তু আমার পক্ষে না সেটা ওকে এক নাগাড়ে বসিয়ে পড়ানোটা কিন্তু হয়ে ওঠে না, কারণ আমার যেহেতু রাত 9টার মধ্যে রুটি করতে হবে, তো সেই জন্য আর কি হয় না, আমাকে 8টার মধ্যে ওকে পড়া রেখে উঠে চলে আসতে হয়। যেহেতু আমার বর 9টার মধ্যে চলে আসে, ভোরে উঠতে হয় বলে কিন্তু আমাকে 9টার মধ্যে রান্না টান্না কমপ্লিট করে সব কিছু গুছিয়ে নিতে হয়। বর আসলে খাওয়া দাওয়া করে আমাদের 10টার মধ্যে শুয়ে পড়া হয়। তো সেই জন্যই আর কি ওকে রেখে হাফ টাইমে আমার কিন্তু উঠে আসতে হয়, আর তখনই ও কিন্তু খুব ডিস্টার্ব করে, মানে পড়তে চায় না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেও কিন্তু আমার তরকারিটা হয়ে গেল। যেহেতু শনিবার, তো সেই জন্য কিন্তু আমার অতটা চাপ নেই, মানে 9টার সময় উঠেছি রুটি করার জন্য, তো সেই জন্য আর কি অতটা চাপ নেই, কারণ কালকে বরের ডিউটি নেই। তো সেই কারণে আজকে অনেকটাই চাপ। তো সেই জন্য ওকে একটু পড়িয়ে নিলাম, পড়িয়ে নিয়েই তারপরে উঠলাম। তো ওর শুধু একমাত্র এখন 1 2 লেখাটাই বাকি আছে, তো ওটাও লিখছে আর বারবার করে আমার এখানে এসে জিজ্ঞেস করছে এতটা হয়েছে অতটা হয়েছে। তো দেখো, আমি কিন্তু রুটিটা বেলে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। আর আমার কিন্তু রুটি কোনোদিনও ভালো হয় না, মানে ফোলে না অতটা, পুরো প্রপার যে ফোলা, তো সেই ফোলাটা কিন্তু আমি কোনোদিনও ভালোভাবে করতে পারি না। মোটামুটি একটা ফুলবে, তারপরে কিন্তু আর ফুলতে চায় না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এরকমই হয়, হঠাৎ কোনো সময় হয়তো পুরোটা ফোলে, কিন্তু প্রপার কোনোদিনও আমি ফোলাতে পারি না। কেন জানি না, আমি আটা যতই আগে মেখে রাখি না কেন বা যত নরম করেই মাখি না কেন, আমি রুটি ফোলাতে পারবো না। তো এটার জন্যই আমার ভীষণই মাঝে মধ্যে খারাপ লাগে, রুটি আমি করতে পারি না। তো সেই জন্য অনেক দিন বাদে তো তোমাদের সাথে আবার চলে আসলাম, তোমাদের কাছে ভালোবাসাটা আশা রাখছি পাবো। তো তোমরা ভালোবাসা দিও, তাহলে মানে এগোতে ইচ্ছে করবে। আর ভালোবাসা না পেলে কিন্তু একদমই এগোতে ইচ্ছে করবে না। তো পাশে কিন্তু দেখো ওই যে আওয়াজ হচ্ছে, তো আমি বিকেলবেলায় এখন ছাদে বসে বসে ভয়েস দিচ্ছি। আমার বর যেহেতু বাড়িতে আছে, ঘরের মধ্যে শুয়ে আছে, তো আমি কিন্তু ভয়েস দিতে পারবো না, কারণ আমার বর এগুলো একদমই পছন্দ করে না। তো জানি না কেন পছন্দ করে না, কিসের জন্য, কোনো কিছু জানি না, বলে আমার ভালো লাগে না, আমার সামনে করবে না। তো সেই জন্য আর কি, যে ভালোবাসে না তো তার সামনে আমি কোনো কিছুই করি না। তো দেখো, রুটিটাও হয়ে গেছে। তো খাবার আগে কিন্তু গ্যাসের এই যে টেবিলটা, গ্যাসটা কিন্তু মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে খাবো একবারে। আর এই যে রুটি ভেজে নিয়ে গ্যাসের এই জায়গাটা মুছতে ভীষণই পরিশ্রম লাগে, আমার ভালো লাগে না। পরিশ্রমের থেকে বড় কথা, আমার একদমই ভালো লাগে না। আটার যে গুঁড়োগুলো, তো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় পড়ে যায়, তো সেই জন্য আমার একদমই ভালো লাগে না। আজকে সন্ধ্যের থেকে ভিডিও করা শুরু করলাম, তো কালকে সকাল থেকে সারাদিনের ব্লগ দেওয়া শুরু করব। তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই ভিডিও করা প্রতিনিয়ত করার চেষ্টা করব। তোমাদের ভালোবাসার উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করবে। আর ভালোবাসা পেলে ভিডিও করার আগ্রহটাও থাকে, কিন্তু ভালোবাসা না পেলে তখন আর কিন্তু একদম ইচ্ছে করে না। আমার এই চ্যানেলটা কিন্তু মোটামুটি 8-9 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও দিই না। প্রথম যখন ভিডিও দিয়েছিলাম তখন একজন
দুজন দুজন করে দিয়েছিল। এক সপ্তাহ রানিং হওয়ার পরে কিন্তু মোটামুটি 300, একটা ভিডিও আমার 300 350 ক্রস করেছিল। তো তারপর থেকেই কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছিলাম, কিন্তু হঠাৎই আর কি কিছু একটা হয়েছিল, কোনো একটা কারণবশত আমার আবার ভিডিও করা বন্ধ হয়ে যায়। তো আবারও ভিডিও করা শুরু করলাম। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো, তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটি। আর শেষ পর্যায়ে এসে ভিডিওর তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে অবশ্যই কিন্তু আমি এগোতে পারবো, এগোনোর চেষ্টা করব। তো দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়ে কিন্তু এদিকে চলে এসেছি খাবার বেড়ে নেওয়ার জন্য। আর মনা কিন্তু ওদিকে লেখাও হয়ে গেছে, ওকে একটু লেখাটা দেখে তারপর আমি বইটই গুছিয়ে নিয়ে তো তারপরে এদিকে চলে আসলাম। তো আজকে আলুর তরকারিটা দিয়ে আমার ভীষণই রুটি খেতে ইচ্ছে করছে, মানে দেখে আর কি লোভ সামলাতে পারছি না। তো দেখো খাওয়া দাওয়া করে এদিকে রাত্রেবেলায় প্রত্যেক দিন তো আমার অভ্যেস ব্রাশ করা, তো সেই জন্য ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশ করে নিয়ে গ্যাসের টেবিলটা আরও একবার মুছে নিলাম, কারণ যেহেতু জল পড়ে গেছিলো তো সেই জন্য। আর সাথে একটু মুখটাও ধুয়ে নিলাম, এটাও কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যেস, রাত্রে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে নাইট ক্রিম দিয়ে ঘুমোতে যাওয়া। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করতে হবে। তো কেমন লাগলো আজকের ব্লগটি আমার অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেবে ভিডিও করতে। আর হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু আমি এভাবেই সিঙ্কটাকে পরিষ্কার করে রেখে সমস্ত কাজকর্ম করার পর এইটা দিয়ে কিন্তু আমি মেজে পরিষ্কার করে রাখি, তাহলে আর কি মানে ভালো লাগে আর কি। তো নতুন নতুন যেহেতু তো করছি, আশা করি রেগুলার টানতে পারবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই সকলকে। আর দেখো সমস্ত কাজকর্ম করার পরে এই যে গ্যাস বাসনের যে ঝাঁকাটা আছে তো সেটাও কিন্তু আবার এখানে এনে রাখলাম। তো দেখো গ্যাসের টেবিলটা কিন্তু একদম চকচক চকচক করছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো চলো টাটা, সবাইকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো শুভরাত্রি সবাইকে।